রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। আজ আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। সম্প্রতি একটা টক শো দেখলাম। সেই টক শোতে একজন বিশিষ্ট সাংবাদিক এবং বুদ্ধিজীবী তিনি একটা কথা বলতেন যে সাবেক যে সরকার ছিল ডক্টর ইউনূস সাহেব, সেই ইউনূস সাহেবের প্রধান শত্রু ছিল বাংলাদেশের তিনটি দল। বাংলাদেশের তিনটি দল বা তিন শ্রেণীর মানুষ। সেটা হচ্ছে, এক প্রধান প্রতিপক্ষ ছিল ডক্টর ইউনূস সাহেবের আওয়ামী লীগ, তারপরে প্রতিপক্ষ ছিল মুক্তিযুদ্ধ এবং তারপরে তার প্রতিপক্ষ ছিল হিন্দুরা। তিনি 18 মাস ক্ষমতায় ছিলেন এবং এই 18 মাসে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের তিনি নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য এমন কোনো পথ নাই তিনি করেননি। সমস্ত পথ অবলম্বন করেছেন, কিন্তু তার বোঝা উচিত ছিল যে এইভাবে ধ্বংস করে কোনো কিছু করা যায় না। ফিরআউনও মূসা নবীর বিরুদ্ধে লাগিয়েছিল এবং সেই মূসাকে কিন্তু ধ্বংস করতে পারেনি। আওয়ামী লীগ বাংলাদেশের ছোট্ট একটি দল জামাত ইসলাম, সেই জামাত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু 16 বছর ধরে তাদেরকে ধ্বংস করতে পারেনি। ধ্বংস করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আজ ইউনূস সাহেবের এখানে বোঝা উচিত ছিল, শিক্ষা নেওয়া উচিত ছিল আওয়ামী লীগ থেকে। তিনি শিক্ষা না নিয়ে সেই আওয়ামী লীগকে, সেই মুক্তিযুদ্ধকে এবং এদেশের হিন্দু সম্প্রদায়কে ধ্বংস করার জন্য তিনি অনেক কিছু করেছেন, কিন্তু তিনি পারেননি, বরং তারা আরও শক্তিশালী হয়েছে। একটা মানুষকে আপনি যত নির্যাতন করবেন, যত জুলুম করবেন তার উপরে, তত সে কিন্তু রুখে দাঁড়াবে। আমরা এই ইউনূস সাহেবের কয়েকটা কাজের কথা বলি। একটা আছে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সেই সংখ্যালঘু নির্যাতনের সময় আমাদের মুক্তিযুদ্ধের আর একটা দল ছিল বাংলাদেশে, বিএনপি, তারা কিন্তু চুপচাপ করে থাকিছে। তারা কিন্তু কোনো কথা বলেনি এই কারণে যে দেখে কোনোভাবে ইউনূসকে চুপচাপ করে থাকে, কোনোভাবে ইউনূসকে উৎখাত করা যায় কি না এবং তাকে ক্ষমতা থেকে নামানো যায় কি না। কারণ সে জগদ্দল পাথরের মতন এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল। ইউনূস সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানে ছাত্ররা একটা দাবি করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যে তাদের একটা মন্দির প্রয়োজন। কিন্তু প্রশাসন পরে দেব এইটা বলে তারা চুপচাপ করে থাকিছে। পরে আবার সেই হিন্দু ছাত্ররা গেছে, তখন তারা বলেছে যে এই জগন্নাথ ইউনিভার্সিটিতে মন্দিরের জায়গা দেওয়ার মতন কোনো স্থান নাই, আপাতত পরে চিন্তা ভাবনা করা যাবে। কিন্তু তারা একটা জায়গা দেখা দেওয়ার পরে সেইটা আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল আছে, সেই দলের ছাত্ররা সেই জায়গাটা দখল করার জন্য সেখানে বাথরুম করবে, এটা চিন্তা ভাবনা করেছে। তখন এই ছাত্ররা একবার হঠাৎ করে রাত জেগে তারা রাত পাহারা দিছে এবং মন্দির তৈরির কাজ শুরু করে দিছে। এক রাতের ভিতরে অনেক দূর এগোইছে। তারা ছাত্রছাত্রী মিলে, বাইরের থেকে অনেক লোক নিয়ে তারা এক রাতের ভিতরে তারা আজগবি মন্দির একটা বানায় ফেলাইছে। এটা তখন হয়তো প্রশাসন আর কোনো কিছু বলেনি যে এটা অনেক দূর গড়াবে। ছাত্রীরা সারা রাত জেগে সেই
মন্দির তৈরি করেছে। ডক্টর ইউনূস সাহেব এই 3টে গোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেই সাথে এই বাংলাদেশের কিছু ইসলামিক দল ডক্টর ইউনূস তাদেরকে লাগাই দিছে এই আওয়ামী লীগ, এই মুক্তিযুদ্ধ এবং এই হিন্দুদের বিরুদ্ধে। এদেশের অনেক মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভাঙ্গিছে, কিন্তু আমাদের বিএনপি কোনো কথা বলেনি। এদেশে মুক্তিযুদ্ধ ভাঙ্গিছে, অনেক বামপন্থী দলগুলো যারা মুক্তিযুদ্ধের সমর্থক তারা কিছু বলেনি, কোনো দলই কোনো বিবৃতি দেয়নি। তারা এই ইউনূসকে এনে পরে চিন্তা করেছে দেখি কি করা যায়, মানে তাকে নামানোর কেউ কোনো পথ পাচ্ছিল না। এবং সেই সাথে আর একটা গোষ্ঠী ইউনূসের সাথে হাত পাতিছিল, মানে তার হাতকে শক্ত করেছিল। সেইটা না হয় নাই বললাম, অনেক সময় স্পর্শকাতর অনেক কিছু বলা যায় না, এই জন্য বলছি না। এবং এই ইসলামিক দলগুলো বিশেষ করে ইউনূসের পক্ষে এমনভাবে তারা বিবৃতি দিছে যে ইউনূসকে একটা নবী পর্যন্ত বানাইছে, যেটা হচ্ছে আল্লাহর নিয়ামত, আমাদের মাঝখানে এই ডক্টর ইউনূস আইছে। অথচ তারা কয়েক বছর আগেও এই ইউনূসরে সুদখোর বলে গালি দিছে, সুদখোর বলে ইউনূসকে গালি দিছে। আজকে এই ইসলামিক দলগুলোর প্রিয় ভাজন হয়েছে এই সুদখোর ইউনূস। একটা ইসলামিক দল তারা নারীদেরকে এই মিটিং মিছিলের কাজে লাগায়, তারা নারীদেরকে বড় বড় কোনো অনুষ্ঠানে তারা নিয়ে যায়, কোনো বিবৃতি দেওয়ার প্রয়োজন হলে নারীদেরকে তাদের দিয়ে নারীদেরকে দিয়ে বিবৃতি দেয় এবং এই নারীদেরকে দিয়ে ভোট চাওয়ায়। এই নারীদেরকে তারা বাড়ি বাড়িতে গিয়ে তারা ওই ধর্মীয় বিষয়ে কথা বলে প্রথমে, তারপরে ভোটের কথা বলে, তারপরে বেহেশত দোজখের কথা বলে। এ আছে অবস্থা। কিন্তু তারা সেই নারী নেতৃত্বকে আবার অস্বীকার করে। নারীকে কাজে লাগাইতে পারবে, কিন্তু নারীকে নেতৃত্ব দেওয়া যাবে না। পরে এই নারীদের কোনো পাত্তাই দেয় না, নারীদের ব্যবহার করবে কিন্তু নারীদের পাত্তা দিবে না। এ হচ্ছে অবস্থা। কারণ এই ইসলামিক দলটার কথা এই জন্য বললাম, এই ইসলামিক দলটা ছিল ডক্টর ইউনূসের অনেক প্রিয় দল। এই কারণে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।